বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এদিকে ভীষণ জোর বৃষ্টি হচ্ছে। দুপুরবেলা রান্নাই করা যায়নি, এত বৃষ্টি হচ্ছে। এই দেখো, তোমাদের দেখাচ্ছি। ভিজে গেছি। একেবারে সব চারিদিকে উলট পালট করে এই দেখুন, গাছ টাছ সব ফেলে দিয়েছে, সমস্ত গাছ ফেলে দিয়েছে। এবার বৃষ্টিটা ঝরলে, মানে বৃষ্টিটা কমে গেলে তারপরে ঠিকঠাক করতে হবে। সমস্ত গাছ টাছ ফেলে দিয়েছে, আর এইদিকে সব চাদর টাদর সব খুলে দিয়েছে, এত জোর বৃষ্টি হয়েছে। তা এর মধ্যেই মোটামুটি কোনো মতে রান্নাটা করা হয়েছে। এই দেখুন বন্ধুরা, আজকে পটল পোস্ত হয়েছে, গোটা গোটা পটল দিয়ে একটু তুলে ধরলাম। আর আজকে যা বৃষ্টি হয়েছে সেই কারণে তোমাদের সাথে কি কি রান্না হয়েছে শেয়ার করতে পারিনি, তাই আজকে ক্ষমা করে দিও। আর আজকে মা রান্না করেছে সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স করেছে, ভেন্ডি। দারুণ লাগে আমার খেতে, মানে এইটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। আজকে আমার সব ফেভারিট পদ, মানে আমার শাশুড়ি মায়ের, আমার মেয়ের, সবার ফেভারিট। এ দেখুন, এত দারুণ হয়েছিল খেতে, হেবি সুন্দর হয়েছিল। তারপরে করেছিল মা আলু সিদ্ধ। এই দেখুন, আলু সিদ্ধ দিয়েও ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। এর সাথে একটু পাঁপড় ভাজলে ভালো হতো, কিন্তু তোমাদেরকে তো বললামই, দেখলেও কত বৃষ্টি হচ্ছিল। আর যেহেতু আমাদের ছাদের ওপরেই রান্নাঘর, মানে জলের ঝাপটা ভীষণ পরিমাণে আসছিল বলে আর পাঁপড় ভাজা হয়নি। তারপরে তোমাদেরকে দেখালামই। এ দেখো, এটাও পটল পোস্ত দেবার ভাতটা মাখিয়ে নেবো। মানে আজকে দারুণ দারুণ পদ, এগুলো দিয়েই একবারে মানে মন ভরে যাবে, পেট ভরে যাবে, দারুণ অপূর্ব। আর এত সুন্দর টেস্ট হয়েছিল, আহা দারুণ, মনে হচ্ছে আবারও খাই, এত ভালো হয়েছিল। আর গোটা গোটা পুরো পটল, হেভি ভালো লাগছিল খেতে। আজকের পদগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজকের পদগুলো কার কার চোখে জিভে জল আসছে। তারপর তোমাদের সাথে একটু বিকেলবেলা আকাশটা তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর লাগছে আকাশটা, খুব সুন্দর লাগছে। দেখো, তোমরাও দেখো কত সুন্দর লাগছে। আর ওখানে এই নারকেল গাছগুলো এত সুন্দর লাগছে। আর এটা তো আমাদের গাছ, কারিপাতা গাছ, টগর ফুল গাছ। আর এই ভিডিওটা পরের দিন, দেখতেই পাচ্ছ আকাশ পরিষ্কার। আগের দিন বৃষ্টির জন্য আর সেরকম ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে পরের দিন এই ভিডিওটা করেছিলাম, তোমার সাথে সেটাই শেয়ার করছি। পরের দিন বিকেলবেলা
আর গাছে দেখলে ছোট ছোট, তোমাদের এর আগে বলেছিলাম ছোট ছোট লেবু আবার হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে। এই দেখুন চিকু, দেখুন কীভাবে ঘুমিয়ে আছে, একেবারে টান টান করে। আর পাগুলো দেখুন দেয়ালের উপরে তুলে রেখে দিয়েছে, গভীর ঘুমিয়ে। দেখুন দেয়ালের উপরে পা। আর এটা হচ্ছে আমাদের বদ্রি পাখি, ক্যামেরা ধরেছি তো একটু ভয় পাচ্ছে। তারপরে দেখুন চিকু, দেখুন গলার বেলটা ও তো কিছুতেই পরতে চায় না। এবার গলার বেলটা যখনই পরাই তখনই গলার বেলটাকে ধরে কামড়াবে, করবে। তাই যে খুলে দিয়েছিলাম, আর যেহেতু খুলে দিয়েছি তখনই বেলটাকে নিয়ে মুখে করে এই যে চিবাচ্ছে, যাতে ওকে না আর পরাই। ও কিছুতেই আটকা থাকবে না, ও সব সময় ছাড়া থাকবে। হ্যালো বন্ধুরা, চলো আজকে আমি একটা লস্যি বানাবো, ম্যাঙ্গো লস্যি। চলো দেখতে থাকো কেমন করে বানাই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্ট করে একটু জানিও কেমন লাগবে ভিডিওটা। চলো দেখতে থাকো। হ্যাঁ, দেখো প্রথমে আমি বাটিতে এই যাবো পাকা আম, ওইটা পাল্প বের করে নিয়েছি। তারপরে এর মধ্যে দেবো এই দেখো দই। তারপরে দেবো এই দেখো, এটা হচ্ছে বাতাসা গুঁড়ো। আর এই গরমে বাতাসা তো শরীর ঠান্ডা রাখে, এই কারণে বাতাসা দেবো। আর তার সাথে চিনিও দেবো। এ দেখো চিনিটাও গুঁড়ো করে রেখে দিয়েছি। তারপরে এ দেখো বিট নুন অল্প দিয়ে দিলাম। এবার ঠান্ডা জল দিও। এবার ঠান্ডা জল দেবো। এবার এই ঘুটে নেবো, ঘুটে নিয়ে তবে তোমাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে ঘেটে নিয়েছি। এবার কালারটা দেখো কত সুন্দর এসছে, দেখতে পাচ্ছ। এবার আমি গ্লাসে ঢেলে নেবো, দেখতে থাকো। এই দেখুন বন্ধুরা, আমি গ্লাসে বেড়ে নিয়েছি। এবার চলো খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। আপনারা প্লিজ এরকম
বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর হয়েছে। আর এই গরমে এরকম আমলস্যি দারুণ লাগে, প্লিজ বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সবসময় হাসতে থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, কমেন্ট করে জানিও আর সবসময় হাসতে থেকো। হ্যাঁ, আজকের মতন টাটা সকলকে, ভালো থেকো।